অনেক ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এবং হচ্ছে যে অনেক ফাইন্যান্স গ্র্যাজুয়েট বের করতে পারি। আমরা বুঝাতে পারি যে আমরা আর্নিং পার শেয়ার দেখবো, ডিভিডেন্ড দেখবো, তারপরে হচ্ছে যে তো কিন্তু আমার লং টার্ম ফাইন্যান্সিয়াল বেনিফিট দেখবো। যে লং টার্ম ফাইন্যান্সিয়াল বেনিফিট চিন্তা করেছে তারাই ধরা খেয়েছে। সে যদি কেটে পড়তো এইটা থেকে তাহলে ধরা খেত না। তাহলে আমরা সমাজে কি দৃষ্টান্ত স্থাপন করছি? দেশের অর্থনৈতিক বিকাশের জন্য আমার তো পুঁজি বাজারটাকে বিকশিত করা দরকার, যে লং টার্ম ফাইন্যান্সের জন্য পুঁজি বাজার। কিন্তু কোম্পানিরা আসতেছে না, সেটা ভিন্ন আলোচনা যে কোম্পানিরা কেন আসতেছে না, যদিও রাষ্ট্র কর্তৃক 7.5%। আপনি বলছিলেন একটু সাপ্লিমেন্টারি, আপনি বলছিলেন সরকার প্রলুব্ধ করেছে সাধারণ বিনিয়োগকারী অথবা সাধারণ মানুষ। এনবিআর এর মাধ্যমে সরকার যদি প্রলুব্ধ করে থাকে তাহলে সরকার কেন দায় নিচ্ছে না বিনিয়োগকারীদের উপরে বা বিনিয়োগকারীর দায়িত্ব পালন করছে না? করা উচিত। এটাই তো আমার অবশ্যই করা উচিত। নত হচ্ছে সরকারের তাহলে ট্যাক্স রিবেট, নগদ ট্যাক্স রিবেট কেন দিচ্ছে? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি ডাক দিয়ে একজনকে বলতেছি এখানে আসো, এখানে খুব ভালো, আর এখন বলতেছি যে তুমি আসো না। কারণ যারাই ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তারা এই নগদ বেনিফিট পাওয়ার উদ্দেশ্যে নিয়েই হচ্ছে যে করেছে। এমনকি শুধু তাই না, ইনক্রিমেন্টাল করেছে। গত বছর 5 লাখ করলে এবার তাকে 10 লাখ করতে হবে, কারণ গত বছর 5 লাখকে রেখে ইনক্রিমেন্টাল তাকে যেতে হচ্ছে। তো 5 লাখ, 10 লাখ, 15 লাখ, কেউ যদি কনসিস্টেন্টলি প্রত্যেক বছর 5 লাখ করে, মেজাজ হয়ে অনেক বড় ট্যাক্স ব্র্যাকেটে পড়ে যাচ্ছে। তাহলে তো ইনডিরেক্টলি সরকার পানিশ করছে, তুমি করো না কেন। আর অপশন তো খুব বেশি নাই। কিছু আছে সরকারের পছন্দের চ্যারিটি প্রতিষ্ঠান, যেখানে হচ্ছে যে অনেকের হয়তো দান করতে মন চাচ্ছে না, সে ওই প্রতিষ্ঠানে দিবে না। তাহলে ট্যাক্স রিবেট আপনি রেখেছেন, অনলি ভায়াবল অপশন হচ্ছে যে আমার শেয়ার মার্কেট। আরেকটা অপশন আছে ইন্স্যুরেন্স, যেটা আরেকটা কয়েকদিন পরে সেটা আরেকটা ধাপ্পা বাড়ি জায়গা। আমাদের ব্যাংক ধ্বংস হয়েছে, ধ্বংস তো অনেক আগে হয়েছে, আমরা এখন এটা প্রকাশ পাচ্ছে। মূলত আস্থার সংকট যখন হয়, এই প্রতিষ্ঠানগুলো চলে আস্থার উপরে। ব্যাংকের আস্থার সংকট হয়েছে, এখন দেউলিয়া। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আস্থার সংকট হয়েছে, দেউলিয়া। আপনার যখন ইন্স্যুরেন্স ম্যাচিউর হবে, আপনি টাকা চেতে যান, দেখেন আপনাকে টাকা পান নাকি। তাহলে সরকার কেন ইন্স্যুরেন্সের জন্য ট্যাক্স রিবেট দিল? এখন সরকার, রাষ্ট্র বা এনবিআর এর মাধ্যমে বাড়তি ট্যাক্স কালেকশনের জন্য, এটা তো আরো হচ্ছে যে এনবিআর এর উপরে আরো দায় চাপিয়ে দেওয়া হলো। যেখানে এনবিআর এর উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি ট্যাক্স আহরণ করা, তাকে দিয়ে ট্যাক্স রিবেট দেওয়ানো হচ্ছে। তার মানে খুব ভালো জিনিস, খুব পবিত্র জিনিস। তাহলে এই পবিত্র জিনিসকে পবিত্র রাখতে হলে রাষ্ট্রকে দায় নিতে হবে।